আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আঁখি ফ্রম আঁখিস ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালোই আছেন। চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সংসার জীবন এক অদ্ভুত মায়ার জায়গা, যেখানে মিশে থাকে অনেক ভালোবাসা, দুঃখ, মায়া, যন্ত্রণা। আর সংসার জীবনের সবচেয়ে মায়ার মানুষটা হলো সংসারের গৃহিণী। পুরুষরা ইনকাম করে ঠিকই, কিন্তু মেয়েদের সব থাকে দায়িত্ব। কিভাবে ঘর গোছাবে, কিভাবে পরিবারের সদস্যরা ভালো থাকবে, এটাই থাকে মেয়েদের মাথায়। সংসার করতে যে এত কিছু লাগে এটা কখনো চিন্তাও করিনি। আমরা যারা নিম্ন মধ্যবিত্ত আছি তারা জানি সংসারের প্রত্যেকটা জিনিস কত মায়ার, কত শখের। আমরা চাইলেই হুট করে একটা জিনিস কিনতে পারি না, একটা শখ পূরণ করতে পারি না। আমাদের একটা জিনিস কিনতে বহুদিন ধরে চিন্তা ভাবনা করতে হয়, সঞ্চয় করতে হয়, আর অপেক্ষার প্রহর গুনতে হয়। আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের গৃহিণী। আমি জানি যে প্রত্যেকটা শখের জিনিসের কত দাম। আমার সংসারে কিছু জিনিস কেনার প্রয়োজন ছিল, অনেক দিন ধরে টাকা জমাচ্ছিলাম। অবশেষে ফাইনালি দিনটা চলে আসলো, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম জিনিসগুলো কেনার উদ্দেশ্যে। মূলত কেনার কথা ছিল আমাদের সোফা, পড়ার টেবিল, একটি খাট। দেখি আমাদের বাজেটের ভিতরে কি কি কিনতে পারি। অলরেডি আমি অনেকগুলো সোফার দোকান ঘুরে ফেলেছি, ভালো লাগছে, সোফাগুলো অনেক সুন্দরও। কিন্তু আমি চাচ্ছিলাম সিঙ্গেল সোফা কেনার জন্য, কিন্তু এখানে সবই 5 পিসের সেট ছিল। 5 পিসের সেট কিনলে আমার ড্রয়িং রুম পুরাটাই কভার হয়ে যাবে, তাহলে আমি অন্য জিনিস বসাতে পারবো না। তাই আমার সিঙ্গেল সোফা দরকার। তাই অনেক খোঁজাখুঁজি করতে লাগলাম। ফাইনালি একটা সোফা আমাদের পছন্দ হয়ে গেছে। বাজেট এবং আমি যেরকম চাচ্ছিলাম ঠিক সেরকমই। অবশেষে কাঙ্ক্ষিত সোফাটা কিনেই ফেললাম। এবার টেবিল কেনার পালা। আমি চাচ্ছিলাম কম্পিউটার কাম পড়ার টেবিলগুলো, যেন আমি একটা টেবিলে দুটো কাজ করতে পারি। টেবিলগুলো খুবই সুন্দর ছিল আর ইউনিক ডিজাইন ছিল। আমি একটা টেবিল অলরেডি এখান থেকে নিয়ে নিয়েছি। এই দোকানটা ছিল বিশাল বড়, একটা দোকানের ভিতরে সব ছিল। এই আলমারিগুলো বেশ সুন্দর ছিল। আমার যেহেতু আলমারি আছে তাই এগুলো আর আমি দেখলাম না। সোফা এবং পড়ার টেবিল কেনা ডান। এবার খাট কেনার পালা। খাট কেনার জন্য আমি চলে আসলাম একটা কাঠের দোকানে। এই দোকানটার জিনিসগুলো এত বেশি সুন্দর কি বলবো। সবগুলো জিনিসের কাজগুলো ছিল অনেক নিখুঁত, অনেক সুন্দর। আর এই ওয়াল শোকেসগুলোর কাজ ছিল অনেক নিখুঁত। কাঠের জিনিস কিন্তু সবসময় ভালো। কাঠের জিনিস যতই পুরাতন হোক না কেন, একবার বার্নিশ করলে আবার নতুন হয়ে যায়। মেয়ে মানুষ হলে যা হয় আর কি। আমি দেখতে এসেছি খাট, কিন্তু আমি এখানে দেখছি ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, ওয়াল শোকেস, আরো কত কি। কিন্তু আমি যে খাট দেখতে এসেছি সেটাই ভুলে গিয়েছি। আসলে এই দোকানের জিনিসগুলো এত সুন্দর, কোনটা রেখে আমি কোনটা দেখবো এটাই বুঝতে পারছি না। ফাইনালি আমি একটা খাট পছন্দ করে ফেলেছি আর ওটা কিনেও ফেললাম। অবশেষে আমার ছোট্ট সংসারের শখের সব জিনিসই কেনা হয়ে গেল। আজ এই পর্যন্ত। সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।